সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা সবাই জানো এখন আছি আমি আমার বড় মাসির বাড়িতে। তো মাসি এখন এখানে সকাল সকাল কিন্তু এই যে চা বানিয়ে নিচ্ছে। আর আজকে অনেক সকালে আমি উঠে গেছি, ধরো ওই 7:30 8টা নাগাদ। আমি উঠি অনেকটাই দেরি করে, 10টা 11টা সেরকম। কিন্তু এখন অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। আর মাসি কিন্তু এখানে সকালে আগে চা বানিয়ে নিচ্ছে। আর মাসি কিন্তু সেই চা বানায়, মানে মারাত্মক চা বানায়। আর এইদিকে কিন্তু এরা তিনজনা বসেছে, বড় মেসো, মাসি আর মা। এরা লেকার চা খাবে বলে ওদের চাটা কিন্তু মাসি আগেই বানিয়ে দিয়েছে বলে ওরা আগে খেতে বসে পড়েছে। তারপর কিন্তু আমরা আমাদের চাটা খেয়ে নিয়েছিলাম। আর ভাই কিন্তু এখন এই যে বসে বসে ফোন খাচ্ছে না চা খাচ্ছে, সবাই কেউ বুঝতে পারছে না। ও সারাক্ষণ খালি ফোন 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 আর ফোন করে। আর মাসি ওইদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিল। আর এইদিকে কিন্তু দুপুরের জন্য সব জোগাড় যন্ত্র হচ্ছিলো, কারণ দুপুরে আজকে ও আসবে আর ওর সাথে দুটো বন্ধু আসবে। তো আর এখন এই সকালের জন্য কিন্তু এই মেসো বাজার থেকে সকালে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো। এগুলো কী মাছ আমি জানি না, খুব সম্ভবত মনে হয় তেলাপিয়া, আমি জানি না কী মাছ। তোমরা যারা যারা জানো কমেন্ট করে জানিও আমাকে। আর মাছে কিন্তু এখানে মাছগুলো কেটে নিচ্ছিলো। আর এদিকে কিন্তু কালকে যেহেতু পিঠে বানানো হয়েছিল, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই জানবে। তো মাসি কিন্তু তার জন্য সকালে কিন্তু ভালো করে উনুনটা লেপে পুছে নিয়েছে, যেহেতু আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু সব উনুনেই হবে। উনুনের মাংসের টেস্ট কিন্তু আলাদাই হয়। দুটো হাঁস এনেছে কালকে, তো সেই হাঁস দুটোই কিন্তু আজকে রান্না হবে। আর তারপর কিন্তু আমি এই পাশে মন্দিরের এখানে চলে এসেছি। এখানে বসে থাকতে তো আমার খুবই ভালো লাগে। কালকের ভিডিওতে তোমরা অনেকেই দেখতে পেরেছো বা জানতে পেরেছো। তো আমি এখানে কিন্তু কিছুক্ষণ বসে একটু টাইম কাটাচ্ছিলাম। আর এইদিকে কিন্তু মা মাসিরা সকালের রান্না কমপ্লিট করে দুপুরের রান্না বান্নার জন্য কিন্তু বসে পড়েছে। সকালে আমরা খাবার খাবো একটু পরে। এখন আমি আর ভাই বেরোবো একটু সাইকেল নিয়ে। ফেলে দিবি না তো আমাকে? আমরা এখন এসেছি মাঠের মধ্যে ঘুরতে, না মানে সাইকেল চালাতে। কিছু বলতে চাস? এখন ও চালাবে, আমি বসবো। এত রাস্তা আমি চালিয়েছি, ও বসেছে। এখন আমি বসবো, ও চালাবে। এইটুকুনিস? বসবো? বসলাম। বসবো? ঠিক আছে, সাবধানে চালাবি। পারবি তো? ভয়টাই লাগছে আমার। ওরে বাবা, আরে আরে আরে, তোর সিটে বসার দরকার নেই, তুই ওইভাবেই চালা, না হলে মরে যাবো আজকে। এই সিটে বসিস না ভাই, ভাই তুই সিটে বসিস না। টনি, বাদিকে যাবো কিন্তু। ওরে টনি, এখানে খাত, টনি আস্তে আস্তে। ওরে বাবা, ওরে তো সে বন্ধু বাড়ি কোথায়? টনি আসতে ভাই, টনি আসতে, দাঁড়া আসতে আসতে। তো কপাল ভালো বলে তখন আমরা কেউই পড়িনি, সাইকেলেই ছিলাম। তো তারপরে আমি বললাম যে নে, তোকে আর চালাতে হবে না, আমি চালাচ্ছি, তুই পিছনে বস। আর উঠবো না তো সাইকেলে। তো আমি অনেক দিন পর কিন্তু এই যে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর এখানে যেহেতু মাঠের মধ্যে না, আরোই ভালো লাগছিল। সামনের দিকটাই ভালো লাগছে। তো তারপর ভাই বলল যে আমি একটু সাইকেল চালাবো। আমি বললাম যে আমি তো আর তোর সাইকেলে বসবো না। তো আমি একটুখানি মাঠের মাঝে সে একটুখানি বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর ও রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। তো তারপর অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল আমার বসতে। কিন্তু এবার খিদে পাচ্ছে, বাড়ির দিকে যেতে হবে, যেহেতু সকালে শুধু চা খেয়েই চলে এসেছি। আর এই যে এইখানে কিন্তু এই যে ভাই সাইকেল নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। আর আমি যেহেতু এই বাড়িতে এসে এখন ভিডিওটা এডিট করছি বলে আমার সাইডে ট্রেন যাচ্ছে, সেটাও এখন হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর এখন আমি হেঁটে হেঁটে ভাইয়ের কাছে যাচ্ছি, গিয়ে তারপর কিন্তু আমরা সোজা চলে যাবো বাড়িতে। কারণ খুব খিদে পেয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। বাড়ি গিয়ে এবার খেয়ে নেবো। তো বাড়িতে এসে দেখি দুপুরের জন্য কিন্তু সব কিছুই মোটামুটি কমপ্লিট করে নিয়েছে। এখানে কী সব বাটাবুটিও করে নিচ্ছে। আর আমরা কিন্তু চলেও এসেছি, এই যে আমাদের দ্বিচক্রযান, এটাতে করেই আমরা গেছিলাম। তো তারপর কিন্তু এখানে সবাই খেতে বসে পড়েছে, মা, মাসি, মেসো, বাবা। মেসোর আগেই খাওয়া হয়ে গেছে, ওখানে মাসি ভাইকে খাইয়ে দিচ্ছে। ভাইকে খাওয়ানোর পরে ও নিজেও খেয়ে নেবে। আর আমার জন্য কিন্তু এই যে ফেনা ভাত আর আলু সিদ্ধ করেছে, আমি ওটাই খেতে চেয়েছিলাম বলে আগে রান্না করার পর আবার আমার জন্য ওটা আলাদা করে করেছে। আর কালকে যে হাঁস দুটো এনেছিল, ওটাকে কিন্তু ওই দুটোকে এখানে বন্দি করে রেখেছে। আর এখন ভাই কিন্তু ওটাকে খুলে নিচ্ছে, নিয়েই ভয়তে নিজে আগে পালিয়ে যাচ্ছে।
একটা তো ওইদিকে মেশো হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছে, আর এদিকে কিন্তু এই যে কালকে যে পিঠে বানিয়েছিল সেই কিন্তু ওই এই পিঠেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিল। এটাকে আমরা ভিজানো পিঠে হিসেবে চিনি, তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর মা কিন্তু এখন ওই পিঠেগুলোকে হাঁড়ি থেকে তুলে নিচ্ছে। কত সুন্দর হয়েছে দেখো, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুবই কিন্তু টেস্টি হয়েছিল খেতে এই পিঠেগুলো। তো তারপর কিন্তু আমি আর ভাই এখানে মন্দিরে একটু বসে বসে রোদ্দুর পোহাচ্ছিলাম। খুব ভালো লাগছিল, এই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছেও ওর কাছেও। আর এখানে কিন্তু ওই যে কী সব গেম খেলছে, মানে ফোন ছাড়া কিচ্ছু বোঝে না। এমনভাবে ফোন দেখছিস তুই, ঘাড় ব্যথা হয়ে যাবে, ঘাটটাকে সোজা কর, একটু সোজা কর ঘাটটাকে। স্নান করবি না? তো এখন কিন্তু ওরা চলে এসেছে, আর মাসি কিন্তু এদিকে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো বসিয়ে নিচ্ছিল, মা এখানে একটু গুছিয়ে দিচ্ছিল। আর এই যে এখন কিন্তু আগে মাংসটাই বসিয়ে নিচ্ছে এইদিকে, আর বাকি ভাত ডাল ভাজাভুজি যেগুলো আছে ওগুলো কিন্তু ছোটো মাসি গ্যাসে বসিয়ে দিয়েছে অলরেডি, যাতে তাড়াতাড়ি হয়। যেহেতু ওরা চলে এসছে, একটু তাড়াতাড়ি চলে এসছে, আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ওরা চলে আসবে। আর এইদিকে কিন্তু এই যে মাংস ফুটেও গেছে, জলও দিয়ে দিয়েছে। হুম, ওয়াও, আবার কর আবার খাইয়ে হয়েছে। হাতে চিপকাইছিল নাইস। তো কি রেডি হয়েছে, আর এখানে মাংস ফুটছে। তো তারপর কিন্তু ওদেরকেই প্রথমে খেতে বসিয়ে দিয়েছে মা মাসিরা মিলে, ও আর এটা হচ্ছে অতনুদা আর তুহিনদা, এরা তিনজনাই কিন্তু এসেছিল আজকে। আর ওরা তিনজনে কিন্তু গল্প করতে করতে খাওয়া দাওয়াটা এখানে সেরে নিচ্ছিল। তো তারপর আমি বাবা মেশো বসেছিলাম, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এরা তিন বোন খেতে বসেছে, এদের খাওয়া কম হচ্ছে, হাসি বেশি হচ্ছে। সব পুরোনো দিনের ছোটোবেলার এদের গল্প করছে আর হাসছে, হেসে হেসে পাগল হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আর কেউ শোয়নি, মাসি মেশো আর আমার মা আর ছোটো মাসিরা সবাই মিলে কিন্তু মাঠে চলে গেছে, আর ওরাও কিন্তু বাড়ির দিকে চলে গেছে। আর আমার বাবা শুধু বাড়িতে শুয়ে রয়েছে, আর তার কিছুক্ষণ পর আমি আর ভাইও কিন্তু এই যে মাঠের দিকে যাচ্ছিলাম। তো তার মাঝখানে আমার আগে একবার চোখের মধ্যে পোকা ঢুকেছে, ভাই বের করেছে, আবার এই যে আবারও একবার চোখে পোকা ঢুকেছে আর ও বের করে দিচ্ছে। ফাইনালি এসেছি আমরা। আবার ভাবছিলাম কি বেশি দূরে চলে গেলাম নাকি আমরা। ওই দেখ একটা পাখি ধরেছে টনি, চল আয় আয়। তার বেঁধে পড়বে, দেখায় ওই ব্যাগটার মধ্যে একটা ছোট জলের বোতল আছে, নিয়ে মাসির কাছে যেতে হবে, ভাইরে বল নিয়ে যেতে। এ টনি এদিকে আয়, পাখিটার জন্য জল নিয়ে যা, তাড়াতাড়ি আয়। এখানে তার আছে কিন্তু আস্তে আস্তে আয়। ওই দেখ ওই ব্যাগের ভিতরে জল আছে, জলের বোতলটা নিয়ে আয়। যা যা যা। কি হয়েছে পাখির? কই পাখি? আরে পাখিটাকেই তো খুঁজছি। ওই যে ট্রিটমেন্ট করবা? নিয়ে আসতে হবে, দেখি সাদে আমি নিয়ে আসবো সাদ কাদা না না জল নিয়ে এসো। ওই সিনের ব্যাগের মধ্যে জল, কোন সিনে? আস্তে আস্তে ফুটে আসে পড়ে যাবে, ওই দেখো না মরে গেছে পাশাটা বাজারের ব্যাগ। ডেট হ্যাঁ ডেট ডাক্তারবাবু ডেট, হ্যাঁ ডাক্তারবাবু ডেট। আই এম সরি বলে দাও। ডেট
বলে দাও যে আই এম সরি। সরি রে, করার নেই না। না আমি চেষ্টা করলাম বাঁচানোর জন্য, চেষ্টা হলো বল না। ঠিক টাইম মতো আনতে পারেননি, না সরি বলে দাও। এই আর জল আনতে পারে না। বাবু আই এম সরি বলে চলে গেছে, ডাক্তার বাবু আই এম সরি বলে চলে গেছে। মানে কোথায়? এই যাও মরে গেছে, এই যে এর মুখের উপর একটু জল দে, জল দে, জল দে। মৃত্যুর সময় বাড়ির লোক কেউ ছিল না। মারা গেছে, মারা গেছে, আর কষ্ট দিস না। ডাক্তার ভাই আই এম সরি বলে চলে গেছে। আচ্ছা শি ইজ ডেড। বলছে RIP হয়ে গেছে, ধরবো আমার কানে পাতায় দিস না। যা এবার তোর হাতটা একটু বেরাম দে। হ্যাঁ আমার ভাগি তো হ্যাঁ বাবু আতিশটা ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ দেবো। দুই বলে খা, দুই ভাই বলে জল খা। ঠিক আছে, ওর মানে একটু মাথা ঢুকাইতে কোন। চল একটু কবর দিদি। না বাবু, হ্যাঁ ওসব করতে নেই। তুই বলটা বল, চল কবর দিই। দিলি তো ভালো হয়, কিন্তু এখন একটা ব্যবস্থা নেই ও। বাড়ি গিয়ে কবর দেবো, নিচে চলে যাবো। না 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 না, ও এখন যাবে না। ওখানে শেষ শেষ ত্যাগ করে চল তুই। মিয়াও 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 মিয়াও। ওয়াও, Oh my god! Wow! ওই দেখো। এই দেখ পড়ছিল এক্ষুনি। কথা শুনবে না তো। ভাঙ্গি ভাঙ্গি চলো বাড়ি আসো, মাঠের কাজ হয়ে গেছে আমাদের, আসো। সাইকেল নিয়ে আস্তে আস্তে এগোই। এবার আস্তে আস্তে চালা। এই সাইকেলে তাও তো একটু বসেছে বাবা, আর অন্য সাইকেলে তো বসে না। তো তারপর মাঠের থেকে বাড়িতে এসে কিন্তু এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার পরেই কিন্তু মা সেই যে চায়ের জল বসিয়ে দিয়েছে, আর কালকের যে পাটিসাপটার ব্যাটারটা ছিল, সন্দেশ ছিল, সেগুলো আবার বের করেছে। এখন কিন্তু আর একবার পাটিসাপটাটা বানানো হবে, আগে চাটা করে নিচ্ছে। আর এইদিকে কিন্তু বাবা মেশো বসেছিল, আর আমি খুঁজছিলাম ভাইকে, ও কোথায়, ও রেডি হয়ে এই যে এখানে কিন্তু বসে বসে ফোন ঘাঁটছে। ওর ফোন হলে আর কিছুই লাগে না। আর তারপর মাসি ডাকলো, বললো যে চা হয়ে গেছে, আয় চা খেয়ে নে। তো এখানে কিন্তু চা দিয়ে দিয়েছে, আর মাসির কিন্তু হাতের চা অসাম, মানে এত সুন্দর টেস্টি চা বানাই কি বলবো। ওইদিকে কিন্তু মা মাসিদের চা আছে, এখানে ভাইয়ের আর আমার চা। আর এইদিকে কিন্তু এই যে আমার মাও রেডি হয়ে চলে এসেছে। আর এইদিকে কিন্তু হচ্ছে মাসি ব্যাটার দিয়ে দিয়েছে অলরেডি কড়াইতে পাটিসাপটার জন্য। কটা পিঠে বানিয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাবো। আর আজকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আর শেষে কিন্তু ইন্ডিয়াই জিতেছিল। আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি বলে আমি আগের থেকে মানে এখন বলে দিতে পারলাম। আর বাইরে কিন্তু মেশো গাড়িতে বসে বসে অটো নিয়ে এসছে, আমরা ওটাতেই বাড়ি চলে যাব। তো মেশো কিন্তু বসে বসে খেলা দেখছিল, বললো যে আর ভিতরে আসবে না, আর মাসির পিঠেটা বানানো হলেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর মাসি কিন্তু আমাদেরকে দুপুরের মাংস, পিঠে, তারপরে কুল, ছিম যা যা ছিল ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু আমাদের প্যাকিং করে দিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এখন কিন্তু এই যে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে সব এই যে বেরিয়ে পড়েছি। আর আগের দুটো ব্যাগ ছিল, ওই দুটো ব্যাগ নিয়ে বাবা আগেই চলে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বলে মাসি মেশোর মনটা খারাপ হয়ে গেল। তো আর দেখো এর মাঝখানে এর বদমাইশি থামবে না, মাথায় দেখো কী সব ফুল টুল বানিয়ে আবার লাগিয়ে দিয়েছে, আর কি বলবো, সবাই তো হাসাহাসি করছিলাম। আর এখন এই যে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, গাড়িতে উঠেও পড়েছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।